আমিরুল মুমিনিনের মতো একজন, ওমরের মতো সাহাবী কোরআনুল কারীমের এক শব্দের ব্যাখ্যা বুঝবার জন্য বাকিদের কাছ থেকে সহযোগিতা চাইছেন যে তোমরা কি মনে করো। সেখানে আমি আপনি যদি বাংলা অনুবাদ দেখে দেখে বলি আমি বুঝে ফেলবো, তাহলে আপনি কত আগে ধ্বংস হইবেন কল্পনা করে দেখেন। আজকে বললাম না, সকলের চেষ্টা, সর্বশ্রেণীর দুশমনদের একটা বড় ষড়যন্ত্রের অংশ এটা, যে উম্মতের উলামায়ে কেরাম থেকে উম্মতকে বিভিন্ন বাহানায় উলামায়ে কেরামের সরাসরি স্পর্শ, সরাসরি জিজ্ঞাসা, সরাসরি ইলম হাসিল করা, সরাসরি ওনাদের থেকে ফায়দা নেওয়া, এটা যেন কমে যায়, এর সর্বাত্মক চেষ্টা বিভিন্ন কৌশলে ছদ্মাবরণে প্রতিনিয়ত ইসলামের দুশমনরা করে যাচ্ছে। এই ষড়যন্ত্রেরই অংশ দাওয়াত ও তাবলীগের এই বিভক্তি। এই ষড়যন্ত্রেরই অংশ আহলে হাদিস নামে কিছু মানুষের বর্তমান সময়ের বাড়াবাড়ি, যেখানে যেই আমলটা 100 সুন্নাত সম্মত, হাদিস সম্মত, বাকি এই বিষয়ের হাদিস আছে 4টা, 4টাই সহি হাদিস। এই 4টার এই হাদিসটার অনুপাতে আমলটা চলতেছে, ওই হাদিসের অনুপাতে সৌদি আরবে চলতেছে, এই বাংলাদেশে, এই উপমহাদেশে এই হাদিস অনুপাতে চলতেছে। এখন কিছু ষড়যন্ত্রকারীর চেষ্টা হইল না এই হাদিস মতো হইতে ওটার মতো হইতে, এইটাই আহলে হাদিস। আহলে হাদিসের মেন হিসাবটাই এরা বুঝে এটা আস্তে আমিন বলা এটা হাদিস সম্মত, জোরে আমিন বলা হাদিস সম্মত, একবার হাত তোলা এটা হাদিস সম্মত, 3বার হাত তোলা এটা হাদিস সম্মত। কিন্তু প্রশ্ন হইল এটা যদি হাদিস বিরোধী হইতো তাইলে না তুমি ওইটা এখানে চাপাইতা, কিন্তু যেটা 100 ভাগ হাদিস সম্মত তুমি আরেকটা কেন চাপাচ্ছ? উদ্দেশ্য হইল অনুসারী বানানো না, উদ্দেশ্য হইল বিশৃঙ্খলা করা। এখানকার উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করা? বীতশ্রদ্ধ করা। পরিষ্কার বাংলাদেশি প্রবাসী থেকে আইসা আমার তো কত বাংলাদেশি, হুজুর দেশে থাকতে তো সম্পূর্ণ খালি হাতে গেছি, এখন আল্লাহর রহমতে গিয়া আজকে 12 বছরে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখছি, জানছি, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানছি। এখন ফাইজমাও টাকনুন নিছে, পাঞ্জাবি যেটা গাও দিছে লম্বা, ইটাও টাকনুন নিছে, ইটারও টানে, অনেক কিছু শিখার কারণে আর এটা ছোট করতে আসছে না। কথা বুঝছেন? হ্যাঁ, নামাজের আগে আমি নিজ চোখে দেখছি, নামাজের আগ মুহূর্ত পর্যন্ত শীত না, মাথার মধ্যে ওই সোয়েটারের লগে মাফলারের মতো কিতাব ফেঁসানো, কিন্তু ওই যে নিজের তো প্রমাণ রাখতে হবে আমি আহলে হাদিস, এই জন্য নামাজের টাইমটা এটা সরাইয়া খালি মাথার নামাজ হচ্ছে, আবার নামাজ শেষ এটা মাথা দিয়ে। বুঝছেন নি হিসাবটা? কি বুঝাইতে চাইছেন আপনি? কি বুঝাইতে চাচ্ছেন? মানে এই সময়টার হিসাব হলো শীত লাগুক কিন্তু আমার ইয়া ঠিক থাকুক, আমি যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চাই প্রয়োজনে শীতের মধ্যে মরলুম, কিন্তু এটা বাজে। নাহলে তোমার শীত এটা যে ফালাই দিলা, এটা প্রথম থেকেই ফালাই দিলা না, শীতের মধ্যে দেখতাম স্যার কতক্ষণ তুমি এমনি আটতারো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি অনেক কথা বলে ফেললাম আপনাদেরকে। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই কথাটা বুঝানো। দাওয়াত আমি শুরু করছি যেভাবে, দাওয়াত ও তাবলীগ 100 আমরা প্রত্যেকেই এই আল্লাহর দিকে মানুষকে ডাকা, এটা শুধু আমি কিংবা অমুক 2 জন কিংবা 1 জনের দায়িত্ব নয়, বরং আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা বলে? 2 নম্বর কথা হলো ইসলাহে নফস, আত্মশুদ্ধি। কোন আল্লাহওয়ালার কাছে আসা যাওয়ার মাধ্যমে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়া বসার মাধ্যমে সরাসরি মূল কথা হলো জীবন্ত কোনো আলেম, জীবন্ত কোনো আল্লাহওয়ালার কাছে সান্নিধ্যে বসার দ্বারা আপনার রুহের খোরাক হবে, এটা নিশ্চিত। যদি উনি কথাও না বলে, আপনি শুধু বসে থাকবেন, আল্লাহর কসম আপনার দিলে আর্থিক খোরাক আসবে। আমার খুলনার হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরতের খলিফা, উনি নিজে, আমি নিজ কানে শুনছি ওনার কাছে,
উনি বলছে কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন সরাসরি আল্লাহ বলে, সরাসরি আল্লাহ। হযরত বলেন আপনার কাছে কেউ নাই, এখন আপনি মুয়াজ্জিনের সামনে কত বইয়া দেন, এ মালিকের ঘরে আজান দেন, আপনি ইমাম সাহেবের সামনে কত বইয়া দেন, বলে আমরা ইমাম সাহেব এত ভালো ওয়াজ জানেন, ওয়াজের দরকার নেই, আপনি বইয়া দেন, ওনার দিকে চাইয়া দেন, ওনার দিকে শুধু তাকাইয়া থাকে, ওনারে বলেন যে হুজুর আপনি আমারে হুজুর দোয়া করে দেন, হুজুর আপনি আমারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার দিলটা সুন্দর করে দেন, হুজুর আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, মুয়াজ্জিন সাহেব আপনি কুদুর আমার লেগে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে দিন মতো চলার তৌফিক দেন। ওনার হয়তো এই এক কথা মালিক গ্রহণ করবে, আমার কোটি কথা মালিক গ্রহণ করবে না, হইতে পারে না। তো এজন্য আল্লাহওয়ালার সুহবত সান্নিধ্য জরুরি। আল্লাহওয়ালা হইতে হইলে ব্যাপক মুরিদ, ব্যাপক খানকা, বিশাল দরবার, গরু ছাগল মহিষ বেড়া সব মিলে একটা পিড়ে, এটা জরুরি, এটা কোনো কিনা জরুরি। আমার একবার একজনে দেখাইছিল, হুজুর শুধু গরুরই চান, শুধু গরুরই দেখায়, অনেকক্ষণ দেখাইছে, শুধু গরু আর মানুষ আর নেই। আমার এক ওস্তাদ বলছিলেন, হ্যাঁ তবে ও গরুর কাছে তো গরুই যাইব, মানুষের কাছে তো মানুষই যাইব। এই জন্য বললাম এটা কোনো মূল বিষয় না, আমরা আল্লাহওয়ালার সান্নিধ্য, সোহবত, সাহচর্য আমাদের লাগবেই। এটা একটা ভিন্ন বিষয়। এই রুহের একটা, আত্মার, দিলের একটা ধড়পড় আছে, দিল নড়ে না, হৃদস্পন্দন যেটা রে কয় হার্টবিট, হ্যাঁ এটা নড়ে কিনা বলেন? এ কোনো আল্লাহওয়ালার দিল নড়ে, কোন হক্কানি আলেমে দ্বীনের দিল নড়ে। এই দিলের নড়া চড়াও আল্লাহর কসম আপনার দিলে ট্রান্সফার হয়। এক খানা বখানা, এক সিনা বসে, এক ঘর থেকে আরেক ঘরে পাশে থাকলে আগুন লাগে, এক দিল থেকে আরেক দিলে পাশে থাকলে আল্লাহ তাআলার মহব্বত মারিফত ট্রান্সফার হয়। এটা দরকার, এটা মধ্যে ইমানের পাওয়ার আসে। আপনি অনেকক্ষণ শুনলেন বক্তৃতা একজনের, অসাধারণ লেকচার ওনার, কিন্তু ওনার লেকচারে না অসাধারণ, আপনার পরিবর্তন কি এটা না, কথা বলেননি, আপনার পরিবর্তন কি হয়েছে সেটা বলেননি। হুজুরের অনেক জ্ঞান, আচ্ছা হুজুরের একটা তাল গাছের সমান জ্ঞান বুঝছি, কিন্তু আপনার হালাত, আপনি বিড়ি খানা ছাড়বেন কোন দিন সেটা বলেন, ঠিক কিনা বলেন না? আপনি আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হবে কোন দিন? আপনার বউ বাচ্চা আরো কত বছর নাচ গান দেখবে? আপনি হারাম উপার্জন বন্ধ করবেন কোন দিন? আপনি হালাল রোজগার করবেন কোন দিন? তাহলে আপনার দিল নড়ে না, আপনার কলিজা নড়ে না, আপনার বিবেক নড়ে না, আপনার দিল দিমাগ, আপনার জীবন চলার কোনো পরিবর্তন হয় না। তো আপনি কোটি বছর শুনলেই কি আর বালা কইলেই কি? আপনার বালার লাগে কে বইয়া রয়েছে বলে? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার নেক আমল যদি তোমাকে খুশি করে, ভালো লাগে, তোমার গুনাহ তোমার কাছে যদি কষ্ট লাগে, গুনাহ হইলে যদি হৃদয় নড়ে চড়ে ওঠে, বিবেকের দংশন, হৃদয়ের জ্বালা পোড়া যদি হয় গুনার পরে, আর নেক আমলের পরে যদি খুশি লাগে, আল্লাহ রাসূল বলছে ফাআনতা মুমিন, তাহলে তুমি এখনো মুমিন। এর নিচে নাইও না, নিজের এর থেকে নিচে নামাইও না, এর থেকে নিচে নামাইও। অর্থাৎ ভেতরের নফস, অন্তরাত্মাটা যেন এমন না হয় যে গুনার পর গুনাহ হচ্ছে কিন্তু বিবেকের কোনো দংশন, হৃদয়ের কোনো অস্থিরতা, কোনো নড়াচড়া জ্বালা পোড়া নাই, এমন যেন না। আজ 30 বছর সুদের লেনদেন করছে কিন্তু কোনো অনুভূতি নাই। আজ 60 বছর বয়স বিড়ি সিগারেট খাচ্ছে অথচ কোনো অনুভূতি নেই। আজকে 20 বছর মহিলা বেপর্দা কিন্তু কোনো অনুভূতি নেই। আজ যুবক খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না, অথচ নাফরমানের কোনো নড়াচড়া নেই। সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কিন্তু লজ্জিত কোনো অনুভূতিও কিচ্ছু নাই। এটা মোমেন থাকে না। আমি নিজে তাফসীরে পড়ছি, নফসে লাওয়ামা
যেই নফস, যেই ভেতর অন্তরাত্মা মানুষকে গুনাহের প্রতি কি করে? তিরস্কার করে, নেক কাজের প্রতি কি করে? উৎসাহিত করে। এটারে কয় কি? নফসে লাওয়ামা। নেক কাজের জন্য আগ্রহী করে, আর গুনাহ হলে কি করে? তিরস্কার করে। কেন মিথ্যা? এই যে মনের একটা, লোকটাকে কেন গালি দিলাম, লোকটাকে একটা থাপ্পড় দিলাম, না ঠিক হলো না, লোকটার ভাড়াটা কম দিলাম, মিথ্যা বললাম, হলো না, কামটা তো ভালো করলাম, জামাতটা ছুটে গেল, করলাম কি? এই যে কদ্দুর বিবেকের নড়াচড়া, হৃদয়ের দংশন, এটারে বলে নফসে লাওয়ামা। সরাসরি তাফসীরের মধ্যে আছে নফসে লাওয়ামাকে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে নফসে মুমিনা। এটা মুমিনের নফস, এর থেকে নিচে মুমিনের নফস থাকে না, এর উপরে উঠবে নফসে মুতমাইন্না। এর উপরে কি? নফসে মুতমাইন্না, অর্থাৎ যেই অন্তরাত্মা 24 ঘন্টা নেক কাজের প্রতি উৎসাহী, গুনাহের কল্পনাও আসে না, সেটাকে কি বলে? নফসে মুতমাইন্না। এটা যখন হয়ে যায় আর শাজিম তখন নড়ে ওঠে। আল্লাহ বলে বান্দা আর লাগবে না, আও আও ইরজিই ইলা রাব্বিক, আও বান্দা আইসা বল, আও না বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফস মুতমাইন্না হয়ে গেছে, চলে আসো বান্দা, আমি তোমার সাক্ষাতের বড় আগ্রহী হয়ে আছি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हो, আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও খুশি তোমার উপর, তুমিও খুশি আমার উপর। আল্লাহ বলে চলে আসো, তাই আর থাকার দরকার আর কি করব? এই জন্য আমি এর চাইতে নিচে নামতে নাই মুমিনের নফস, নিচে নামতে নাই, নফসে মুমিনা বলে। এই জন্য আজকে আমরা এই কথাটুকু বুঝলাম, আমাদের অন্তরাত্মার ভিতরে আমাদের ইসলাম, আমাদের ভেতরটা কাল সাফ হওয়া দরকার, আর সেটা জীবন্ত মানুষের সাহচর্য লাগবে। আমার আব্বা এবারে মুরিদা ছিল, এবারে অঙ্ক সবটা মরে গেছে কবরে, না আমিও হুজুর যাই সবসময়, হ্যাঁ সব সময় যাই, আয় যখন যে দূর পারি, কোনো সময় লাউ, কোনো সময় কদু, কোনো সময় দৈন্যাতা, কোনো সময় কাঁচামরিচ, কোনো সময় টমাটো, জিটা ফারি দিয়ে আই, বুঝেন না কথা। আর পিসা হুজুর কেবলা সব সময় কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, হ্যাঁ এরপরে উনি দুনিয়া যাতে আমি ছেড়ে দিই কয়, কিন্তু উনার দুনিয়া হইতে আছে, বিল্ডিং উঠতে আছে, আমি ছাড়তে ছাড়তে, হ্যাঁ কোন মুড়িদে বলে কইছে হুজুর আপনি সবসময় দুনিয়া ছাড়তে কন, আমি তো ছাড়তে ছাড়তে সবে ছেড়ে দিছি, আর শুধু লুঙ্গিটা আর এই গার জামাটা ছাড়া কিচ্ছু নাই, কারণ আমি তো দিতে দিতে সব ছেড়ে নিলাম, আমনের তো শুধু কেন উড়ে, আমনের দুনিয়া কেন উড়ে, আমি কার দুনিয়া খেল ছেড়ে দিতাম, যে কিতা আসলে এ তো বুঝলাম না। তাইলে এইটা যে শুধুই কেবল নজর নিয়াজ, শুধুই কেবল হাদিয়া তোহফা, শুধুই কেবল লাউ কদু, এটা তো বীর বিষয় না, আমার সংশোধন মূল বিষয়। কথা বলেন না কেন? মূল বিষয় কি? আমার সংশোধন, আমার আখলাকের সংশোধন, আমার কথাবার্তার সংশোধন, আমার চাল চলনের সংশোধন, আমার চরিত্রের সংশোধন। যে মানুষটা নিয়মিত নামাজ পড়ে, যে লোকটা মিথ্যা বলে না, চুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, ডাকাতি করে না, জেনা করে না, মদ জুয়া খায় না, খেলে না, নাটক সিনেমা দেখে না, মনে করেন আমাদের দৃষ্টিতে এই লোকটা বহুত বড় আল্লাহওয়ালা, ঠিক কিনা? এই ব্যাটার ভিতরেও এখনো লক্ষ লক্ষ আর্থিক ত্রুটি রয়ে গেছে। এবার এই যে আপনি কি মনে করতেছেন? আল্লাহওয়ালা মনে করছি। উনারও সংশোধন দরকার, উনারও কি দরকার? ইসলাহ আব্দুল কাদের জিলানীরও দরকার। অতএব সংশোধন, কোন আল্লাহওয়ালার কাছে বসা, ওনার কাছে নিজের আশা দেওয়ার থেকে মুক্ত থাকা একদিনও সুযোগ নেই, অনুমতি অনুমতি বিষয়টা আপনাদেরকে আমি সর্বোচ্চ আমার যদ্দূর সাধ্য বুঝাইবার চেষ্টা করলাম।
আপনারা এটা খামখেয়ালি করবেন। শুধু বয়ান না, হৃদয়ের হালাত বলবেন। আমি কিছুদিন আগে আমার হজরতকে, খুলনার হজরতকে আমার একটা ব্যক্তিগত হালাত বলছিলাম, বলার পর উনি আমাকে বলছে, দেখেন আমি একটা জিনিস বলছি, উনি আমার একটা প্রেসক্রিপশন দিচ্ছে। উনি কি বলছে, মৌলানা আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন, প্রয়োজনে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা, কিন্তু কোরআন শরীফ খতমের নিয়তে কি করবেন, কোরআন শরীফ পড়বেন। মানে আমরা তো এমনিতে মনে করেন আজকে দিক দিয়ে একটু দেখে নিলাম, আচ্ছা এই 3 আয়াত মোটামুটি বুঝাইছে, আজ এটা দিয়ে ওয়াজ করলাম, কথা বুঝছেন না? আরেকখান দিয়া হিন্দিও খারাপ না করা যায়, আচ্ছা ঠিক আছে কালকে ইন্ডিয়া চালাই দিলাম, কথা বুঝছেন? এটা তো এক হিসাব, এটা তেলাওয়াত। হুজুর এটা কি তেলাওয়াত? এটা তো আমার প্রয়োজনের জন্য আমি কি করে নিলাম, কি দেখে নিলাম। কিন্তু তেলাওয়াত যেটা, সেটা কি হইল? আমি আমার একটা কথা, আমি আমারটা বলছি হযরতের কাছে, আলাপ বলার পরে হযরত বলছে আপনি আজকের থেকে খতমের নিয়তে কোরআন শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ, আমার শায়েখের এই কথা শুনি আমি কষ্ট কইরা এই ওযু কইরা গাড়িতে উঠছি, বহুদিন উঠে উঠে এই 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করতে করতে ব্যস্ত থাকি, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি। এই শোয়ার থেকে উঠলে আমি কোনোদিন বলি সকালবেলা, কতদিন আমার বিবি নিজেই বলে, মানে আমি উঠছি টের পাইলে হয় আমি বলি নয় হে বলে যে সময় নাই, এই তো মানে আমার প্রথম কথা ঘুম থেকে উঠার পর দোয়া করার পর প্রথম শব্দ হইল সময় নেই, সময় নেই, নাস্তা দিয়ে লাও, চা দিয়ে লাও, বাজারের ব্যাগ দাও, মানে সব একসাথে কইয়া লাগে। অনেক সময় হে মজাক করে চা নাস্তা ব্যাগ সব এক লগে লইয়া গাড়ি, তুমি রুটিটা খাই না তারপরে না চা দিবা, কইলেন জি আবার কইছি না, কিন্তু একটা ধারাবাহিকতা রাখবে না। তার মানে এই যে এক ব্যস্ততম হুড়াহুড়ির এক জিন্দিগি, কিন্তু এরপরেও হযরত বলছেন মাওলানা কোরআন শরীফ খতমের নিয়তে করবে। আলহামদুলিল্লাহ, ব্যস্ততার ভিতরে কষ্ট হয়েছে, 4 মাস লাগাইয়া